ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। ফেসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফেসিবাদী। নির্দিষ্ট কোনো দল এর জন্য মার্কা মারা হবে না। আমরা অবাক বিস্ময়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করা, সমর্থন করা। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনার রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ। এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ না। উনি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি না। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তার উপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে এই সমাজকে বদলাবেন। কোন সমাজ? যেই সমাজটি মানুষকে মানুষের স্তরে রাখে নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে নিয়ে গিয়েছে।